সে যে কোনোই ফাংশন হোক, ফাংশন আমাদের বইয়ে দেখবে এভাবে লেখা থাকে, ফাংশনকে বাংলায় বলা হয় অপেক্ষক। কি বলে? অপেক্ষক। তো ফাংশনকে এভাবে ডিনোট করা হয়। আমাকে নোটেশন গুলো দেখিয়ে দিই। এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ঠিক আছে? তো এর মানেটা কি? এর মানেটা বোঝার আগে বা ফাংশনের কাজ দেখি, আমরা দেখেছি বিভিন্ন অ্যালজেব্রিক দেখেছি আমরা, যে এক্স স্কোয়ার, হুম, এক্স, এক্স স্কোয়ার, এভাবে দেখি না আমরা? এগুলো কি এক একটা? এগুলো একটা ফাংশন। ঠিক আছে? তো ওই ব্যাপারটা আসার আগে আমি একবার বলতে চাই যে অ্যাকচুয়ালি ফাংশনটা মানে কি জানিস? ফাংশনটা মানে হচ্ছে একটা মেশিন। যেমন ধর, যেমন ধর একটা মেশিনের নাম বল। ধর একটা বা জুসার। তো জুসার যদি হয়, এরকম হয়, আমি ছবি আঁকতে খুব ভালো, মানে জানিস তো, খুব সুন্দর আমি ছবি আঁকি। তো এইটা ধর জুসার, ঠিক আছে? এবার এর একটা আউটপুট আছে, একটা ইনপুট আছে। আমরা না ওই কি দিলাম আর কি পেলাম এটাকে বলবো আউটপুট আর ইনপুট, অঙ্কের ভাষায়, ঠিক আছে? তো এইটা যদি একটা জুসার হয়, এটা ধর আমি ধর একটা তোকে বোঝাতে চাই যে এরকম একটা জুসার আছে। তো এর মধ্যে তুই যেটা দিবি, ধর তুই ধর এখানে ধর কমলা লেবু দিলি, ঠিক আছে? মানে ইন করছিস কি কমলা লেবু, সে তুই খোসা ফোসা ছাড়িয়ে ফাড়িয়ে দে বা খোসা দে, ওটা আমি পরের কথা। বাস দিচ্ছিস তুই কমলা লেবু এবং পেছিস কি কমলা লেবুর জুস। তুই কি অন্য কলার জুস পেয়েছিস বা আঙুরের জুস, আপেলের জুস পাচ্ছিস কি? কোনোদিন পাবি না, কোনোদিন পাবি না, সম্ভব নয়। কারণ ফাংশনটা মানে এই জুসারটাই তুই যেটা আউটপুট, যেটা ইনপুট দিয়েছিস, সেই ইনপুটটা কি দিয়েছিস? কমলা লেবু। তো তুই কমলা লেবু জুস পাবি। এইবার তুই ইনপুটে যদি তুই আপেল দিস, তাহলে আপেলের জুস পাবি, তাই না? আচ্ছা, আমরা যখন ম্যাথামেটিক্যালি চিন্তা করি না, এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই এফ অফ এক্স মানে হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে? তো আমাদের এই ফাংশনের কিছু আউটপুট থাকে, কিছু ইনপুট থাকে, বুঝতে পারলাম? এবার আসি একটু ডিটেলস আলোচনা করা যাক, এই ব্যাপারটা কিরকম ইনপুট কিরকম আউটপুট। জুসারে ফিরে আসি আবার, ঠিক আছে? আচ্ছা, তো একটা ফলের জুসার মানে কি? সে সবসময় জুস দেবে। এবার চিন্তা করে বেসিক একদম বাস্তব জ্ঞান থেকে বল দেখি, যদি আমি জুসারের মধ্যে ইট দিয়ে দিই বা বালি পাথর দিয়ে দিই, আমি কি ইনপুট পাবো? আমি কি আউটপুট পাবো? কেন পাবো না? কারণ জুসারটা তো জুস, ও তো জুস বার করবে, সেখানে আমি ইট পাথর বালি সিমেন্ট কিছু দিতে পারি না। আবার যদি আমি ঢালাইয়ের যেখানে মেশিনগুলো দেখেছিস তো, যেখানে মশলা তৈরি করে বড় বড় ব্রিজ, বা এখন বাড়িতেই ম্যাক্সিমাম টাইমে যে মশলাগুলো তৈরি করে, সেখানে যদি আমি ধর কোনো ফল টল দিয়ে দিলাম, তাহলে জুস পাবো? পাবো না, তলায় পড়ে থাকবে। সেখানে আমাকে বালি ইট পাথর পরিমাণ মতো দিতে হবে। তাহলে আমরা বলতে পারছি যে এই যে মেশিন আমরা ডিফাইন করি, যে এই মেশিনটা ধর একটা একটা কি বলবো, একটা জুসার, সেরকম একটা ঢালাই মেশিন হতে পারে, বিভিন্ন রকম মেশিন হতে পারে। জলের ট্যাঙ্কি একটাও মেশিন, মেশিন, হ্যাঁ, বলা যেতে পারে। কারণ ওখানে ইনপুট দিচ্ছি জল, বেরোচ্ছে দুধ নাকি? জলই বেরোচ্ছে কেন? কারণ একটা নির্দিষ্ট ইনপুট দিচ্ছে এবং নির্দিষ্ট আউটপুট পাবো। এইবার ফাংশনটা ওরকম ভাবে ডিফাইন করা থাকে, আমি জুসারের মধ্যে ইট দিলে তো আর হবে না। তার মানে কি, আমি নির্দিষ্ট প্রত্যেকটা ফাংশনের উপর প্রত্যেকটা নির্দিষ্ট পরিমাণের একটা, মানে নির্দিষ্ট করে দেওয়া থাকে, ডিফাইন করে দেওয়া থাকে যে এই ফাংশনের ইনপুট একটা নির্দিষ্ট, তুমি যা মন তাই খুশি দিতে পারবে না, ঠিক আছে? আমরা বাস্তব জীবনে দেখলাম যে আমি জুসারের মধ্যে কখনোই ইট দিতে পারি না, কারণ কি ভাই, ইললজিক্যাল, মানে ইট দিয়ে লাভ দেখি আমার। সেরকম ফাংশনটার মধ্যেও না, তুমি কিছু আউটপুট পাবে, সেই জন্য ইনপুটটা তোমাকে একটা নির্দিষ্ট দিতে পারে। তুমি যে কোনো ফাংশনে যা খুশি ইনপুট দিতে পারো না, ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে তখন। ঠিক আছে? সেটা পরে দেখবো আমরা, আনডিফাইন্ড ডিফাইন কাকে বলে সেটা পরে দেখবো। আপাতত ফাংশন মানে একটা মেশিন। তো সেটা বাস্তব জীবন থেকেই ধারণা করা যায়, এবং ম্যাথামেটিক্যালও ওইভাবেই একই জিনিস, কনসেপ্ট, শুধু নোটেশন আর কিছু, মানে ফাংশনের বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন বিভিন্ন রকমের ফাংশন হয়, ঠিক আছে? বিভিন্ন রকম ফাংশন যেমন হয়, সেরকম বিভিন্ন রকম মেশিন হয়। তো সেট সেট যদি না পড়া থাকে তো খুব ভালো কথা, সেট পারলে একবার পড়িলিস। তো সেট দিয়ে না ফাংশনটাকে ডিফাইন করা হয়। ধরলে সেট গুলোকে এভাবে লেখা হয়, ঠিক আছে? আর এরকম একটা আকৃতি দিয়ে সেটের এলিমেন্ট গুলো লেখা হয়, ঠিক আছে? এইবার
ধর এইটা এই সেটের এলিমেন্ট গুলো মানে এর ভেতরে যে এলিমেন্ট গুলো থাকবে আর এর ভেতরে যে এলিমেন্ট গুলো থাকবে সেখানে ধর এই সেটটা আমি নাম দিলাম ধর ধর আহ, সন্তান, ঠিক আছে? এই সেটটার নাম কি? সন্তান। মানে এখানে যে এলিমেন্ট গুলো থাকবে সবাই এক একটা সন্তান থাকবে, ছেলে হোক মেয়ে হোক, ঠিক আছে? বুঝতে পারছি তো, কমন জিনিস কিন্তু, হ্যাঁ। সেটে আমরা বিভিন্ন রকম এলিমেন্ট রাখতে পারি। এই সেটটা আমি ডিফাইন কিভাবে করেছি? এই সেটের সমস্ত এলিমেন্ট গুলো কি কি হবে? সন্তান হবে। ওকে, বোঝা গেল? এই সন্তানের নামগুলো দে। ধর এখানে একটা এ সন্তান আছে, এখানে একটা বি সন্তান। এই সন্তান মানে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, বুঝতে পারলি? এ বি সি, ধর ডি, ঠিক আছে? আর এই সেটের এলিমেন্ট গুলো থাকবে সন্তানের সঙ্গে আমরা কি জানি? বাবা মায়ের সম্পর্ক থাকে, ঠিক আছে? তো আমরা কি এখানে কি লিখতে পারি? বাবা মা, বাবা, বাংলা লেখা জঘন্য আমার, একটু কনসিডার করতে হবে। যাই হোক, এটা বাবা মায়ের সেট। তো বাবা মায়ের সেটটা সিমিলারলি ধর বাবা মায়ের সেটে কি নাম দেবো? এ বি সি ডি দিলাম, এখানে কি দেবো? এক্স ওয়াই জেড দিই নাকি? এক্স ওয়াই জেড, ধর এক্স ওয়াই জেড, তারপর কি দেবো? ধর ই দিয়ে দিই একটা, এই হ্যাঁ, এ বি সি ডি, পি দিয়ে দিলাম ধর, যে কোনো, হ্যাঁ, এগুলো এক একটা আননোন নাম্বার। সেগুলোকে ইংরেজিতে অঙ্কের ভাষায় কি বলে? ভ্যারিয়েবল, ঠিক আছে? চলরাশি, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি জানি না এক্সাক্ট ভ্যালু কত। যাই হোক, আমি অত ডিটেলসে বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি, তো আমরা সেট দুটো ডিফাইন করলাম। এইবার এই মাঝে গ্যাপটা কেন দিলাম এবার বলছি। এই যে সন্তান আর বাবা মা, এদের মধ্যে একটা রিলেশন আছে, তাই তো? সম্পর্ক আছে, আমরা জানি। কারণ কি? আচ্ছা, এই সন্তানরা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট বলতো? মানে নির্ভর করে বাবা মার উপর? অবশ্যই নির্ভর করে। কারণ কি? কারণ তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখ, তোর সঙ্গে যদি আমার সম্পর্ক, তাহলে তাহলে তোর প্রতি আমি ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার নোবডি। আমি কাউকে পাত্তা দিই না, তো সেটা ইন্ডিপেন্ডেন্ট। বাট আমি যখন সন্তানের সেটটা তৈরি করছি, তখন অবভিয়াসলি বাবা মায়ের সাথে একটা রক্তের সম্পর্ক থাকবে। মানে কি, অ্যাকচুয়ালি ঘুরি যদি বলি, তাহলে সন্তানরা বাবা মায়ের ওপর ডিপেন্ডেন্ট। তো এবার আমি জিজ্ঞেস করলাম এ কে, যে তোর বাবাকে বা তোর বাবা মাকে, তোর পরিচয়কে। এ বলল আমার বাবা মা হচ্ছে ওয়াই, ঠিক আছে? বি কে জিজ্ঞেস করলাম তোর বাবা মাকে। বি বলল আমার বাবা মা এক্স, এক্স। সি বলল আমার পি। আর ডি বলল জেড। এটা কি করলি জানিস তুই? তীর দিলাম কারণ এটা বোঝানোর জন্য। এ বললো যে আমরা ছোটবেলায় সেই মিল অমিল দেখেছিস না? হ্যাঁ, সরাসরি দিতে পারতাম, সেটা আমি তোকে পরে বলছি। শুধু হ্যাঁ, এর এর বাবা মা এক্স হতো, তো বি এর বাবা মা ওয়াই হতে পারতো, সি এর বাবা মা জেড হতে পারতো। যাই হোক, আমি টেনে বিকিয়ে দিলাম, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। কোশ্চেনটা ভালো করেছিস, কেন টেনে বেঁকে দিয়েছি? এই টেরা বেকার জন্য না ফাংশন গুলো ডিফাইন হয়। এর বাবা মা যদি এক্স হয়, বি এর বাবা মা যদি ওয়াই হয়, মানে এই অ্যারো গুলো যদি পরপর হয়, তখন তাকে আমরা ওই ফাংশনটাকে একটা নাম আছে। এইরকম যদি হয়, তাহলে সেই ফাংশনটার একটা নাম আছে। বিভিন্ন ফাংশনের নাম আছে। যাই হোক, আমি এখন ইন জেনারেল কথা বলছি, ঠিক আছে? তো এইটা একটা ফাংশন তো ডিফাইন করলি কিন্তু, হ্যাঁ, ফাংশন ডিফাইন করলি। এইবার আরেকটা কেস চিন্তা কর, আরেকটা কেস চিন্তা কর। একে জিজ্ঞেস করলাম যে তোমার বাবা মা কে গো? এ বলল ধরলে এক্স, বি বলল জেড, সি বলল ওয়াই। ডি কে জিজ্ঞেস করলাম, ডি বললো আমার বাবা মা নেই। এবার তুই অবাক হবি, ডি এর বাবা মা থাকবে না না থাকবে না? তোর বেসিক সেন্সে কি বলে? থাকবে না? থাকা উচিত কি থাকা উচিত নয়? থাকা অবভিয়াসলি উচিত। কে কি স্পিরিচুয়াল ছেলে নাকি, মানে হঠাৎ করে জন্ম হয়ে গেল? বেসিক সেন্সে কি বলে? বাচ্চাদের বাবা মা থাকা উচিত কি থাকা না? তার মানে ডি যদি বলে যে তোমাকে আমার বাবা মা কোনো নেই, আমি এমনি জন্ম নিয়েছি, সেটা কিন্তু পসিবল না আমাদের এই ত্রিমাত্রিক জগতে। সেটা এখনো পর্যন্ত পসিবল না। যাই হোক, তার মানে আমি বলতে চাইছি এই বাঁ দিকের শেডটা যেটাই শেড হবে, যখন মানে যখন অঙ্কে ফিরে যাব, মানে বাঁ দিকের যে শেডটা থাকবে, সেই
সেটের প্রত্যেকটা এলিমেন্ট না, ধর যদি আমি ধর এটা আমি ধর ধর এটা আমি এক্স নাম দিলাম, এটা নাম দিলাম ওয়াই। এক্স একটা সেট, এক্স সেটটা হচ্ছে কি সন্তানের সেট, আর বাবা মার সেটটা হচ্ছে কি ওয়াই। তো এই এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্ট না ওয়াই সেটের সাথে রিলেশন থাকা উচিত, মানে থাকতেই হবে। এইবার এইটা আমি মুছে দিলাম। ধর ডিকে জিজ্ঞেস করলাম তোমার বাবা মাকে, ডি বললো দাদা দাঁড়া আমি এটা মুছে দিই, ঠিক আছে। এখানে 3টে এলিমেন্ট আছে আর এখানে 4টে এলিমেন্ট আছে। তো এখানে দেখ 3টে এলিমেন্টই কমপ্লিট, বাঁ দিকের এলিমেন্টগুলোর সঙ্গে ডান দিকের এলিমেন্টগুলো সম্পর্ক, ঠিক আছে। এখানে কোনো বাড়তি ছেলে পড়ে আছে না। আবার দেখ এখানে দেখ পি বাবা মাকে জিজ্ঞেস করলাম তোমার কোনো ছেলে পেলে নাই কেন, ও ভাবলাম আমরা নিঃসন্তান, এটা কষ্টের ব্যাপার। সম্ভব এটা, কারণ অনেক বাবা মা আছে যাদের নিঃসন্তান, তারা দত্তক নেই। এর মানে কি ডান দিকের এলিমেন্টগুলো বাঁ দিকের এলিমেন্টগুলো সবগুলোর সাথে, মানে ডান দিকের সবগুলো এলিমেন্টের সাথে বাঁ দিকের সম্পর্ক হতে হবে এমন কোনো মানে নাই। মানে ডান দিকে কিছু এলিমেন্ট পড়ে থাকতে পারে, ঠিক আছে, তবুও আমরা সেটাকে ফাংশন বলবো। কিন্তু যদি এখানে যদি এখানে তোর ডি এলিমেন্টটা যদি বলতো ফাঁকা, বা ধর এখানে ধর আর কোনো এলিমেন্ট নাই, ধর এটা আমি মুছে দিলাম, ঠিক আছে, এটা কি ফাংশন? এটা কি ফাংশন? ফাংশন হবে না এটা, কারণ এইটা না এক্সটা, এই এক্স এর যে এলিমেন্ট গুলো সেইগুলোর সাথে প্রত্যেকটা ওয়াই এর সম্পর্ক থাকতে হবে। কিন্তু ওয়াই এর কিছু এলিমেন্ট পড়ে থাকলেও চলবে, কিন্তু এক্স এর যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওয়াই সম্পর্ক থাকতে হবে, এটাই কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, যেটা একটা ফাংশন তৈরি করছে। তাহলে ফাংশন কাকে বলে আমরা দেখলাম। এর একটা না এই দিকের সেটটা না একটা গাণিতিক নাম আছে, এই এক্স সেটটা না একটা গাণিতিক নাম আছে। এই সেটটাকে কি বলে জানিস? ডোমেন। কি বলে? বাংলার নামটা আমার মনে নেই, সংজ্ঞার অঞ্চল না কি এটা বলে, যাই হোক এটাকে বলে ডোমেন। আর এই দিকেটা কি বলে? ওয়াইটা কি বলে? কোডোমেন। কি বললাম? সিও, সিওর পর এরকম একটা হাইফেন দেয়, কোডোমেন, ঠিক আছে। এইবার ডোমেনের কোনো এলিমেন্ট, আর যদি পরিষ্কারভাবে বলা যায় তাহলে ডোমেনের কোনো এলিমেন্ট ফাঁকা থাকা চলবে না, ঠিক আছে। এরকম কোনো আধ্যাত্মিক ছেলে পিলে আমার দরকার নাই বাবা, এটা মুছে দাও। ডান দিকে পড়ে থাকতে পারে, ঠিক আছে। তো এবার প্রশ্ন কি আসছে, এই যে আমরা এই দেখ এই এক একটা এক্স এর সাথে ওয়াই এর যে একটা দাগ গেল না প্রত্যেকটার সঙ্গে, এইগুলোকে বলা হয় না রিলেশন। কি বললাম? এক্স কার সাথে রিলেশন আছে, এই এ কার সাথে রিলেশন আছে, এক্স এর সাথে। বি কার সাথে রিলেশন আছে, জেড এর সাথে। সি কার সাথে রিলেশন আছে, ওয়াই এর সাথে। তো এইটা না মানে একটা রিলেশন। তো এখানে যদি ডি ধর দিয়ে দিলাম, ফাঁকা পড়ে আছে, এখানে ধর এই 3টি এলিমেন্ট আছে, তাহলে এইটা একটা রিলেশন বটে? অবশ্যই রিলেশন, অবশ্যই রিলেশন। দেখ মানে প্রত্যেকটা ফাংশনের রিলেশন, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা রিলেশন ফাংশন নয়। ফাংশন হতে গেলে একটা কন্ডিশন আছে, কিন্তু রিলেশন রিলেশন তো হচ্ছে না, এর সাথে এক্স হচ্ছে, বি এর সাথে ডি এর সাথে না হোক, কিন্তু একটা রিলেশন তো বটে। তাহলে এক্স এর সাথে ওয়াই এর মানে যদি ফাংশন হওয়ার একটাই সত্য, এক্স এর বাঁ দিকে ডোমেনের কোনো এলিমেন্ট ফাঁকা পড়া থাকে চলবে না, কোডোমেন। এটা কোডোমেন, এটা ডোমেন। এইবার আর একটা জিনিস আছে যেটা ম্যাক্সিমাম মানে অনেক সময় গুলিয়ে যায়, রেঞ্জ। রেঞ্জ, রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ কাকে বলে? রেঞ্জ এই দিকে কিছু এলিমেন্টকে বলে, কোডোমেনের কিছু এলিমেন্টকে রেঞ্জ বলে। কখন রেঞ্জ বলে? ধর এখানে আছে পি, ঠিক আছে। এইবার এখানে ধর এইটাকে মুছে দিলাম, এখানে ডান দিকের কোডোমেনের একটা এলিমেন্ট এক্সট্রা আছে, তো এর রেঞ্জ জানিস? এই ডোমেনের রেঞ্জ কোনটা বলতো? এই ডোমেনের রেঞ্জ সেটটা কিভাবে লিখবি বলতো? এক্স, এই ধরো এক্স, এই এলিমেন্ট গুলো দেখবো, হ্যাঁ। ওয়াই, পি হবে না, এখানে একটা মজার ব্যাপার আছে, হ্যাঁ। পি হবে না বাবা, পি হবে না। কেন পি হবে না? পি ছেলে মেয়ে নেই। যদি
এটা এক্স তো। এইবার তাহলে রেঞ্জ কাকে বলছে, এটাকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, দেখ রেঞ্জ এলিমেন্ট গুলো দেখ, এক্স এর সবার সাথে রিলেশন আছে। আর এই পুরো এলিমেন্ট গুলো দেখ, ওয়াই এর কোডোমেনের এলিমেন্ট গুলো কোনটা, এক্স ওয়াই জেড কমা পি, মানে পুরো এলিমেন্টটা হচ্ছে গিয়ে কোডোমেন। ঠিক আছে, তাহলে ধর এরকম একটা সেট দেওয়া হলো যেখানে এরকম সবাই সবার সাথে রিলেশন আছে, ওয়াই এরও কোনো এলিমেন্ট ফাঁকা নাই গো, এক্স এরও কোনো এলিমেন্ট ফাঁকা নাই। ওকে, তাহলে এর কোডোমেনটাই হয়ে যাবে এর রেঞ্জ। বুঝতে পারলাম, এর কোডোমেনটাই হয়ে যাবে রেঞ্জ, কারণ দেখেন এখানে তো কোনো এক্সট্রা পয়েন্ট পড়ে নাই গো। ঠিক আছে, তো এর কোডোমেনটাই হয়ে যাবে এর রেঞ্জ। যদি এক্সট্রা পয়েন্ট পড়ে থাকে তখন আমরা ওই এক্সট্রা পয়েন্টগুলোকে বাদ দিয়ে